লোহার খাঁচায় ৪ সন্তানকে নিয়ে ঘুরছেন ঠাকুরগাঁওয়ের এক মা। তাদের লালন পালন, খাদ্য এবং চিকিৎসার খরচ জোগানোর সাধ্য তার নেই। সন্তানদের কথা ভেবে নিজের কিডনি বিক্রি করতে গিয়েও ব্যর্থ হয়েছেন। জানেন না কি তাদের ভবিষ্যৎ। অসহায় সেই মায়ের কথা জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ। এই দৃশ্য দেখে অবাক হন সবাই, কেউ কেউ সাহায্যের হাতও বাড়ান। এভাবেই মানুষের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে আছেন মা জান্নাত। বাঁচিয়ে রেখেছেন ৪ শিশু সন্তানকে। ৫ বছর আগে বিয়ে হয় জান্নাত আক্তারের। ১ বছর পর কোলজুড়ে আসে মেয়ে। পরের বছর যমজ ৩ সন্তান। ৪ সন্তানকে ছেড়ে চলে যান পিতা। আশ্রয়নে ঘরে থাকতেন তারা। স্বামী চলে যাওয়ায় শিশু সন্তানদের নিয়ে নিরুপায় জান্নাত। শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম। আমার স্বামীটা মনে করেন এতগুলা বাচ্চা হয়েছে, সে পালান দিছে। যতদিন আমি টাকা দিয়ে চালাইতে পারছি এতদিন চলছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ৪টি শিশুর লালন পালন, খাবার, চিকিৎসার খরচ জোগাতে প্রতি মুহূর্তে সংগ্রাম তার। এক সন্তানের বিনিময়ে ২ বিঘা জমি আর ৫ লাখ টাকার প্রস্তাব দিয়েছিল এক পরিবার। বুকের ধনকে বিক্রি করতে পারেননি মা। লোহার খাঁচায় নিয়ে টেনে চলেছেন এক কষ্টকর জীবন। এই সারাদিন ৪টা বাচ্চা এক হাতে পোষা, তারপরে আবার এই রাস্তার বাইর হওয়া খুবই কষ্ট। আমার তো কষ্ট কিন্তু আমার বাচ্চাগুলার খুবই কষ্ট হয়ে যায় রোদে বাতাসে। অসহায় এক মা ও শিশুদের এমন কঠিন বাস্তবতা দেখে সহানুভূতিশীল হয়ে পাশে দাঁড়ান কেউ কেউ। তাতেই কোনো মতে বাঁচা। সহৃদয় বিত্তবান মানুষেরা কিছু সাহায্য সহযোগিতা করলে বাঁচত জান্নাতের শিশুরা। এই ৩টা বাচ্চা রাখে তাকে রোজগার করার কোনো সমস্যা, অনেক সমস্যা। ৩টা বাচ্চা, একটা বাচ্চা একটু বড়, ৪টা বাচ্চাকে মেনে নেওয়া আসলে খুব জটিল হয়ে যায়। আবাসন এবং স্থায়ীভাবে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সেই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষে ডিসি স্যার সিদ্ধান্ত দিয়েছে। আশা করি অতি শীঘ্রই এটা বাস্তবায়ন। মা মানে পরম নির্ভরতার স্থান, মা মানে পৃথিবী। মায়েদের বার্ধক্যে সন্তানরা ছেড়ে গেলেও পরম মমতায় ৪ সন্তানকে লোহার খাঁচায় আগলে রেখেছেন সংগ্রামী মা। শত কষ্ট প্রত্যাশা সন্তানরা একদিন বড় হবে এবং কষ্ট ঘুচবে এই সংগ্রামী মায়ের। এম এ সামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।